আসসালামু আলাইকুম। কারেন্ট ক্রেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলোর মধ্যে যেসব নিউজ দিয়ে শুরু করব সে সমস্ত বিষয়গুলো একটু বলে নিই। লেবাননে হিজবুল্লাহ রকেট থেকে রেহাই পাবে না ইসরায়েলের কোনো জায়গায়, প্রথমত এটা। দ্বিতীয়ত, ইয়াহিয়া সিনারকে খুন না করে থামছে না ইসরায়েল। তৃতীয়ত, গভীর রাতে পুতিনের অপেক্ষায় কিম জং উন টারমাকে এয়ারপোর্ট। তো শুরু করছি প্রথম লাইন দিয়ে। লেবাননে হিজবুল্লাহ বলেছে, যদি ইসরায়েলের উপর আক্রমণ হয়, লেবাননের উপরে যদি আক্রমণ হয়, ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যে মিসাইলের আওতায় নেই। তো মঙ্গলবার ইসরায়েলের আইডিএফ যুদ্ধ পরিস্থিতি কালীন যে মন্ত্রিসভা তাতে তারা আপনার ঘোষণা দিয়েছে, যে ঘোষণাপত্র দেয় যে আপনার লেবাননের মধ্যে তারা আক্রমণ করবে। তো সে অঞ্চলে খুবই পরিস্থিতি থমথমে এবং ইসরায়েল আক্রমণ করবে, এটাই সঠিক। হয়তো তারা থেমে আছে, কিন্তু করবে ওরা আক্রমণ। আর হিজবুল্লাহ নাসিরুল্লাহ কি বসে থাকবে? গুরুত্বপূর্ণ তথ্য এটা, হিজবুল্লাহ নাসিরুল্লাহ যুদ্ধকালীন সময়ের শুরুতে যখন একটা ভাষণ দিতে হয়, সেই রকম একটা ভাষণ, জ্বালাময় ভাষণ দিয়েছে নাসিরুল্লাহ। তো নাসিরুল্লাহ ভাষণে এটাই, সে আপনার সাইপ্রাসকেও এই বিষয়টা অবগত করা হয়েছে। যদি সাইপ্রাস থেকে, যেহেতু ইসরায়েলের বাহিনী সাইপ্রাসে এখন অবস্থান করছে লেবাননের উপর আক্রমণ করার জন্য, সেই হিসাবে লেবানন থেকেও বলা হয়েছে, যদি সাইপ্রাসের আকাশ সীমা হতে যদি কোনো আক্রমণ লেবাননে হয়, তাহলে সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ বাহিনীকে অর্ডার দেওয়া আছে, সঙ্গে সঙ্গে যেন সাইপ্রাসে আক্রমণ করা হয়। এরকমই খবর ভারতকেও দেওয়া হয়েছে। ভারত যদি কোনো প্রকার অস্ত্র শস্ত্র দিয়ে ইহুদিদের লেবাননকে যদি ইসরায়েলকে সহযোগিতা করে, তাহলে ইয়েমেন বিশেষ করে এখানে বলেছে, তাহলে তারাও তাদের টার্গেটে পড়লো। এমন কোনো জাহাজ নেই যে সাহায্য নেই যে তাদের মিসাইলে আক্রমণের হাত থেকে রক্ষা পাবে। তা আল্লাহ না করুক। এত বড় একটা যুদ্ধ, মধ্যপ্রাচ্য প্রতিনিয়ত গরম হচ্ছে, এখানে একটা যুদ্ধ আমরা নিশ্চয়ই কামনা করি না। তারপর আমরা চাই এই যুদ্ধটা যেন না হয়। আর লেবানন যা করছে তা আমাদের ফিলিস্তিনের ভাই বোন ও গাজা বাসিন্দাদের জন্য এমনটাই করা উচিত ছিল। আর ইহুদিরাও থেমে থাকার লোক না, ওরাও আক্রমণ করবে। দেখা যাক কি হয়। তা আমরা দ্বিতীয় প্রচ্ছদে আসি। নেতানিয়াহু বলেছে, আমরা ইয়াহিয়া সিনারকে নাম মারা ব্যতীত আমরা এই যুদ্ধ থেকে ফিরছি না। ইয়াহিয়া সিনারকে এত ভয় পায় ওরা, আপনার আমেরিকান সিআইএ, মোসাদ, ওদের বাহিনীর ভেতর থেকে আরো অনেক গোয়েন্দা বাহিনী আছে, ওরা কতজন মিলে এই ছোট্ট একটু গাজা অঞ্চলের থেকে ইয়াহিয়া সিনারকে খুঁজে পাচ্ছে না। দীর্ঘ 8 মাস 37,000 লোক মেরে এখন পর্যন্ত ওরা লড়াই চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ পূর্ণ হয়ে গেছে পুরো গাজা, এখনো ওরা ইয়াহিয়া সিনারকে খুঁজে পায়নি। ওর আরেকটা সঙ্গী আছে ইয়াহিয়া সিনারে, যদিও তার নামটা মনে নেই, সেও এখনো সদম্পে আছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে ওদের বাহিনীর কি অবস্থা। আর ওরা সেই ইয়াহিয়া সিনারকে না মেরে ওরা থামছে না। এটা একটা বাহানা, ওরা ইয়াহিয়া সিনারকে সহজে মারতে পারবে না আল্লাহর হুকুম যদি না হয়। 8 মাসে যেহেতু খুঁজে পায় না, ওরা এত উন্নত প্রযুক্তি টেকনোলজি ডিভাইস নিয়ে এখন ওরা কি করবে? আর যদি দ্বিতীয় ফ্রন্টে লেবাননের সঙ্গে যুদ্ধে লেগে যায়, ইয়াহিয়া সিনারকে ওরা তো খুঁজবে, এটা শুধু মুখে বলবে। আসলে কি খুঁজবে? আর খুঁজতে থাকলো কি ইয়াহিয়া সিনার কি ওদেরকে দেখা দিবে? তো গাজার নিউজটা যদি আজকে বললে, আজকে প্রচুর মার দেওয়া হয়েছে দখলদারদেরকে। আপনার ক্যারিয়ার ট্রুপস বলেন, তারপর ক্যারিয়ার ট্রুপস, আপনার
দুঃখিত, ট্রুপস ক্যারিয়ার, তারপর ট্যাঙ্ক মার্কাভা, তারপর বুলডোজার, ওই যেগুলো রাবি সরানোর কাজে লাগে, সেগুলো নিয়ে আজকে ওরা হামাসের প্রতিরোধ যোদ্ধারা সে সমস্তটি যানগুলো উড়া দিছে। প্রচুর আহত হয়েছেন, নিহত খবর জানি না, কিন্তু তবে প্রচুর আহত হয়েছে। তো ওদের উপর একের পর এক ধুলাই চলতে গেছে, জয়েন্ট আক্রমণ হয়েছে, একত্রে কানেক্টেড একটা আক্রমণ হয়েছে, সব দিক থেকে মোটামুটি আক্রমণটা হয়েছে। তো ওরা প্রচুর পরিমাণে আজকে মার খাইছে গাজাতেও। এই হচ্ছে গাজার ব্রেকিং নিউজ। আর তৃতীয়ত, কিম জন উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, গভীর রাতে মিস্টার পুতিনের জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিল বিমানবন্দরে টারমাকে। তো আমরা রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা দেখছি, এটা খুবই একটা চাঞ্চল্যকর বিষয়। এটা ধীরে ধীরে অন্য পর্যায়ে চলে যেতেছে, এটা রাশিয়ার ইউক্রেনের মধ্যে নেই। আপনাকে আপনার ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করেছে অলরেডি ইউক্রেনে, তা ডেলিভারি করা হয়ে গেছে। এমনকি আমেরিকা পক্ষ থেকে এটাও বলে দেওয়া হয়েছে, তোমরা এখন রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করতে পারো। তো রাশিয়া ভূখণ্ডে আক্রমণ হলে কি ছেড়ে দিবে মিস্টার পুতিন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আর মিস্টার পুতিন এমন একটা সময় উত্তর কোরিয়া ভ্রমণ করলেন, সফরে গেলেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর কোরিয়ার কাছে তিনি গেলেন, কিম জনের সাথে দেখা করলেন। খালি হাতে তো আর আসবেন না, না খালি হাতে তিনিও দিবেন, তাদের সম্পর্কে আমরা কম বেশি জানি। উত্তর কোরিয়া পারমাণবিক বোমার অধিকারী, তবে ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার যে মিসাইলগুলো আছে, এখানে এই জায়গাটা ওরা কিছুটা একটু পেছনে আছে। তো রাশিয়ার কাছে এই ধরনের মিসাইলগুলো আছে। রাশিয়া হয়তো এমনটা বলে থাকতে পারে, দূরপাল্লার যত মিসাইল আছে, মোটামুটি যে ক্রিটিক্যাল যে অস্ত্রগুলা, সেগুলো আমি তোমাকে দেবো, তুমি আমাকে যে কোনো একটা যুদ্ধাস্ত্র, বুঝতেই তো পারছেন, পারমাণবিক টাইপের এই ধরনের যুদ্ধাস্ত্র আমাকে দাও। আর রাশিয়ার সাবমেরিন তো আছে কিউবায় দাঁড়িয়ে, যদি এখানে আক্রমণ হয় সেখানে আক্রমণ হবে অবশ্যই। আর উত্তর কোরিয়া তো জানে দুশ্মন। বিশ্বের আমেরিকার স্যাংশনে বিশ্বের সবচেয়ে দুটি দেশ সবচেয়ে জর্জরিত, তার মধ্যে হচ্ছে প্রথমত প্রধান দুইটি দেশ, তার মধ্যে ইরান একটা, উত্তর কোরিয়া একটা। যদি এরকম কোনো আক্রমণ হয়, পুতিনের সাথে যদি তেমন কোনো একটা বন্ধুত্বের কথাবার্তা হয়ে থাকে তাদেরকে, তারা যদি এরকম কোনো ডায়লগে আসে, তো অবশ্যই এই কিমকে দিয়ে বিশ্বাস নেই, ও ঠিকই দূরপাল্লা অস্ত্র পাইলে ও চালা দিবে আমেরিকার উপরে। যা হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর আগাবো না, পরিস্থিতি যত দিন দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধ কামনা করি না আমরা, তারপরও হচ্ছে, দেখা যাক কতদূর যাওয়া যায়। আল্লাহ হাফেজ।